আমার নবীর একজন সাহাবা যার নাম হযরতে বেলাল, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা। মসজিদে নববীর মধ্যে আযান হলো, ফজরের আযান। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন মসজিদে নববীতে যায়। বেলাল ইকামত দেন, নবী জামাতের মাধ্যমে নামাজ আদায় করে দেন। সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ আদায় করেন। হযরত আবী হুরায়রা বর্ণনা দিচ্ছেন, এটা বুখারী শরীফের হাদিস। আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لبلال عند صلاة الفجر يا بلال। ফজরের নামাজের আযান হলো, নবী প্রতিদিন এসে জামাতের নামাজ পড়িয়ে দেন। আজকে আমার নবী এসে যাই নামাজে দাঁড়ায় নাই, ইমামতিতে দাঁড়ায় নাই। আমার নবী সাহাবায়ে কেরাম সবাইকে সামনে নিয়ে দাঁড়াইলেন। আমার নবী দাঁড়িয়ে ডাক দিলেন, হে বেলাল কোথায় আছো, এদিকে আসো। বেলাল তুমি কোথায় আছো, এদিকে আসো। সাহাবায়ে কেরাম বলে, আজকে মনে হয় বেলাল আযানে ভুল করেছে, মনে হয় আমার আজকে বেলাল দরজা খুলতে দেরি করেছে, আজকে মনে হয় বেলাল মসজিদ আপনার পরিষ্কার করতে কোথাও বালি ময়লা রেখে দিয়েছে। নবী সাত সকালে এসে বেলালকে কেন খুঁজে, বেলালকে কেন খুঁজে। হযরতে বেলাল দাঁড়ালেন, ডাক দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আমি বেলাল হাজির, আমার মা বাবা আপনি নবীর কদমে কুরবান। ওগো রাসূল, আযান ঠিক মতো দিয়েছি, মসজিদ ঠিক টাইমে খুলেছি, মসজিদ ঠিক মতো পরিষ্কার করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল হাজির হয়েছি। আমার নবী বেলালকে ডাকলেন, পাশে দাঁড় করাইলেন। বেলাল একটা কথার উত্তর দাও। কি কথা? হাদিসিনি বিআরজা আমলিন আমিলতাহু ফিল ইসলাম। হে বেলাল, ইসলাম গ্রহণের পর থেকে আজ পর্যন্ত তুমি বেলাল কি কি ভালো আমল করেছো? নামাজ কতগুলো পড়েছো? রোজা কতগুলো রেখেছো? বেলাল ভালো কাজ কি কি করেছো? একটু আমি নবীকে হিসাব দাও। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের কাছে কোনো ভালো কাজ নাই। লা সালাতা কাসীরান ওয়ালা সিয়ামান কাসীরান ওয়ালা সাদাকাতান কাসীরান। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের কাছে কোনো ভালো কাজ নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমার কাছে নাই নাই নাই, কোনো কিছু নাই। যেহেতু আপনি নবীর সামনে আমি নামাজ দেখাতে পারবো না, রোজা দেখাতে পারবো না, এমন যোগ্যতা ক্ষমতা আমি বেলালের কাছে নাই। আমার নবী বলেন, বেলাল রে, আজকে তোমার চার নাই, চার নাই। হাদিসিনি বিআরজা আমলিন আমিলতাহু ফিল ইসলাম। ও বেলাল, বলো না ইসলাম গ্রহণের পর থেকে তুমি কি কি ভালো কাজ করেছো, ভালো কি আমল করেছো? হযরতে বেলাল কান্না শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন ছোট অবস্থায় আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। আমি তো এতিম, আমি তো গরিব, আমি তো মিসকিন। হুজুর, আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমার জায়গা জমিন বলতে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকি, দুটো পেলে খাই, না পেলে আমি বেলাল উপবাস থাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর নূরানি চেহারা দেখে দেখে আমি বেলাল আমার জীবনকে অতিবাহিত করি। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের কাছে কোনো ভালো আমল নাই, কোনো ভালো কাজ নাই। আমার নবী বলে, বেলাল রে, আজকে তোমার চার নাই, চার নাই বলতে হবে। হাদিসিনি বিআরজা আমলিন আমিলতাহু ফিল ইসলাম। ইসলাম গ্রহণের পর থেকে আজ পর্যন্ত তুমি বেলাল কি কি ভালো কাজ করেছো, একটু হিসাব দাও। হযরত বেলাল কান্না আরো বেড়ে গেল। ইয়া রাসূল
রাসূলুল্লাহ, আপনি জানেন আমি ছিলাম উমাইয়া ইবনে খলফের গোলাম, আমি ছিলাম উমাইয়া ইবনে খলফের দাস ছিলাম, গোলাম ছিলাম। যেদিন আপনি নবীকে দেখেছি, আপনি নবীর হাতে হাত রেখে আমি বেলাল যখন কলেমা পড়ে দিলাম, ঈমান আনলাম, আমি যখন মুসলমান হয়ে গেলাম, ওই সংবাদ যখন আমার মুনিব উমাইয়া ইবনে খলফ শুনলেন, সাথে সাথে দেরি করে নাই, আমাকে এক সংবাদ দিলেন। আমি গেলাম আমার মুনিবের সাক্ষাতে, ঘরে ঢুকলাম, দরজা বন্ধ করলো, জানালা বন্ধ করলো, আমাকে প্রশ্ন করলো, বেলাল রে, শুনেছি তুমি নাকি মুহাম্মাদের ইসলাম কবুল করেছ, মুহাম্মাদের কলেমা পড়েছ, কথাটা সত্য না মিথ্যা? আমি বেলাল উত্তর দিলাম, হ্যাঁ হ্যাঁ, আমি ইসলাম কবুল করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়েছি, আমি হুজুরের দামান ধরেছি। একথা বলার সাথে সাথে আমাকে সজোরে আঘাত করে জমিনে ফেলে দেওয়া হলো। আমার উপর আক্রমণ শুরু হয়ে গেল। চারজন জল্লাদ আসলো, আমি বেলালকে মারতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, দৌড়া দিয়ে আমাকে মারে। দৌড়ার বাড়ি যেদিকে পড়ে, আমি বেলালের শরীর থেকে চামড়া কুলে কুলে উঠে যায়। একটা কন্ডিশন, একটাই দাবি, বেলাল রে, মুহাম্মাদের কলেমা ছেড়ে দাও, মুহাম্মাদের দামান ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল ডাক দিয়ে বলেছি, হে জালেমরা, চামড়া একটা নয়, দুইটা নয়, আমি বেলালের সমস্ত চামড়া যদি খুলে নেওয়া হয়, আমি বেলাল খোদার কসম করে বলি, যেই মুহাম্মাদের দামান ধরেছি, ওই মুহাম্মাদের দামান ছাড়া সম্ভব নয়। বড় করে হ। হযরতে বেলাল একথা বলার পর হযরতে বেলালের হাত দুইটা বেঁধে ফেলা হলো, বেলালের পা দুইটা বেঁধে ফেলা হলো। ঘর থেকে টেনে টেনে বেলালকে বের করা হলো। মক্কার কাঁটাওয়ালা রাস্তা, পাথরওয়ালা রাস্তা, বেলালের শরীর যেদিকে লাগে গোশত ছিঁড়ে ছিঁড়ে থেকে যায়। বেলালের শরীরের গোশতগুলো কাটার সাথে পাথরের সাথে ছিঁড়ে ছিঁড়ে থেকে যায়। বেলাল রাস্তায় রাস্তায় চিৎকার করে। সবাই বলে, বেলাল রে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে বন্ধন খুলে দেওয়া হবে, শাস্তি উঠিয়ে নেওয়া হবে। ও বেলাল, মুহাম্মাদের কলেমা ছেড়ে দাও, মুহাম্মাদের দামান ছেড়ে দাও, মুহাম্মাদের কথা ভুলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল সেখানেও বলেছি, হে জালেম, আমি বেলালের গায়ের মাংস গোশত এক টুকরা না, দুই টুকরা না, সমস্ত শরীরের গোশতগুলো যদি ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় বিলীন করা হয়, কোনো সমস্যা নাই, আমি বেলাল শরীরের গোশত দিতে রাজি, কিন্তু মুহাম্মাদের দামান ছাড়তে রাজি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেমন বেলাল? হযরতে বেলাল তারপর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে টেনে টেনে মরুভূমিতে নিয়ে যাওয়া হলো। মরুভূমিতে নিয়ে আমি বেলালকে সিট করে শোয়ানো হলো। ফেরাক নিয়ে আসলো, হাতুড়ি নিয়ে আসলো। আমি বেলালের হাতে ফেরাক মারে, আমি বেলালের পায়ে ফেরাক মারে, আমি বেলালের হাঁটুতে ফেরাক মারে। ইয়া রাসূলুল্লাহ, এক একটা ফেরাক যখন হাতে ঢুকে, আমি বেলালের কলিজা ছিঁড়ে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, একটা কন্ডিশন, একটা দাবি, ও বেলাল, মুহাম্মাদের কলেমা ছেড়ে দাও, মুহাম্মাদের দামান ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমিও সেখানে ডাক দিয়ে বলেছি, শোনো শোনো, ফেরাক একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, গোটা পৃথিবীর ফেরাকগুলো যদি এনে
আমি বেলালের সিনায়, আমি বেলালের শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। শোনো শোনো, আমি দুনিয়ার সমস্ত ফেরাকগুলো আমি বেলালের শরীরে নিতে রাজি, কিন্তু যে মুহাম্মদের দামান ধরেছি ওনার দামান ছেড়ে দেওয়া সম্ভব নয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল এই কথা বলার পর ও বেলাল আর কি হয়েছিল? হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর কত দূর নিয়ে যাওয়া হলো? পাথরের উপর পাথর দিল, আমি বেলালকে সিট করে শোয়ানো হলো। ওগো রাসূল, তারপর আমি বেলালের সিনার উপর পাথর তুলে দেওয়া হলো। পাথর একটা দে, দুইটা দে, তিনটা দে, চারটা দে। পাথরের পরিমাণ যত বেড়ে যায় আমি বেলালের মুখ থেকে রক্ত বের হয়, আমি বেলালের নাক দিয়ে রক্ত বের হয়। ইয়া রাসূলুল্লাহ, একটা কন্ডিশন, একটা দাবি, সেটা কি? ও বেলাল শোনো শোনো, মুহাম্মাদের দামান ছেড়ে দাও, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের ইসলাম ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল সেখানে ও বলেছি, পাথর নয়, পাথর নয়, গোটা পৃথিবীটা যদি আমি বেলালের সিনার উপর তুলে দেওয়া হয়, গোটা পৃথিবীকে আমি বেলাল সিনাই নিতে রাজি আছি, কিন্তু যে মুহাম্মাদের দামান ধরেছি ওই মুহাম্মাদের দামান ছেড়ে দেওয়া আমি বেলালের পক্ষে সম্ভব নয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেমন বেলাল, যিনি নবীর প্রেমের উপর এত মজবুত ছিলেন, এত শক্ত ছিলেন, তাকে মারা হয়েছে, তার গোশত কেটে ফেলা হয়েছে, তার গায়ে ফেরাক মারা হয়েছে, তার শরীরের উপর পাথর তুলে দেওয়া হয়েছে, কিন্তু তারপরও ইসলাম থেকে এক বিন্দু পরিমাণও তিনি সরতে রাজি ছিলেন না। আমার নবীকে এতটা মহব্বত করতেন, এতটা ভালোবাসতেন হযরত বেলাল। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর, আমি বেলালকে আজাদ করে আপনি নবীর কদমে সুপর্দ করেছেন। ওগো রাসূলুল্লাহ, আমি বেলালের কাছে কোনো ভালো কাজ নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে ফজরের সময়ে সকালে আপনি কেন আমার কাছ থেকে ভালো কাজের হিসাব খুঁজেন? ভালো কাজের কেন হিসাব নিতে চাচ্ছেন? হুজুর, আমার তো মাথায় আসে না। হযরতে বেলাল যখন একথা বললেন, আমার নবী বেলালকে বলে এবং সাহাবায়ে কেরামদেরকে বলে, হে আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো, আল্লাহ আমাকে মেরাজে নিয়েছিলেন, আমি সাত আসমান দেখেছি, লৌহ দেখেছি, কলম দেখেছি, এভাবে আল্লাহ আলমে ইয়াকুত, আলমে জবরুত, আলমে মালাকুত, সমস্ত আলমগুলো দেখার পর আল্লাহ জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, যাও না, আমার নবীকে একটু জান্নাতটা দেখিয়ে আনো, জান্নাতটা পরিদর্শন করিয়ে আনো। ইয়া হে আমার সাহাবা, হযরতে জিব্রাইল মেরাজের রজনীতে আমি নবীকে আপনার জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতের দরওয়ান হযরতে রিদওয়ান জান্নাতের দরজা খুলে দিল। আমি নবী জান্নাতে ঢুকলাম, জান্নাতের দরজা, জান্নাতের জানালা, জান্নাতের গাছপালা, জান্নাতের নদীনালা, আমি নবী নবুয়তের চোখ দিয়ে দেখতেছিলাম। হঠাৎ করে দেখলাম আমি এবং জিব্রাইলের আগে আগে একজন জান্নাতি যুবক, জান্নাতি ফাগিরি, জান্নাতি পোশাক, জান্নাতি জুতা, জান্নাতি প্যান্ট পরে পরে আমি এবং জিব্রাইলের আগে আগে হাঁটে, আমি এবং জিব্রাইলের আগে আগে হাঁটে, আমি এবং জিব্রাইলের আগে আগে হাঁটে। আর এমন সুন্দর করে হাঁটে, আমি নবী দেখলাম। জিব্রাইলকে প্রশ্ন করলাম, ও আখি জিব্রাইল,
আমাদের আগে আগে এত সুন্দর করে হাঁটে, এটাকে একটু বলেন না, এটাকে একটু বলেন না। হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কদম বাড়িয়ে সামনে যান, সামনে গেলে আপনি চেহারা দেখলে চিনবেন এটাকে। আমি নবী আর দেরি করলাম না, আমি নবী কদম বাড়িয়ে সামনে গেলাম, ওই যুবকের চেহারা দেখলাম, দেখার সাথে সাথে আমি নবী চিনে ফেললাম, এটা তো সিদ্দিক আকবর নয়, এটা তো ফারুক আজম নয়, এটা তো মাওলা আলী নয়, এটা তো উসমান জুন্নুরাইন নয়। হে আমার সাহাবা, আমি নবী দেখেছি হযরতে বেলালকে। বড় করে বলুন। হ্যালো, জিন্দাবাদ জিন্দাবাদ। মিজানুর ফোন দিও, মিজানুর সালাত নিয়া। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। सलात दुनिया। হে বেলাল বলো তো, বেলাল তুমি বলো, জান্নাতি পোশাক কিভাবে পাইলা, জান্নাতি পাগড়ি কিভাবে পাইলা, জান্নাতি প্যান্ট কিভাবে পাইলা, জান্নাতি জুতা কিভাবে পাইলা, একটু বলো না, বলো না। ইন্নী সামি'তু দাফা'না আলাইকা, বেলাল রে, আমি নবীর কানে এখনো বারিকায় জান্নাতে তুমি হেঁটেছো, তোমার জুতার আওয়াজ এখনো আমি নবী কান দিয়ে শুনতে পাই। ও বেলাল, বলো না কোন আমলের মাধ্যমে তুমি জান্নাতি পোশাক পরে জান্নাতে হাঁটার সুযোগ পেয়েছো? হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো আমল, ভালো আমল নাই, আমার কাছে কোনো ভালো আমল নাই, তবে একটি আমল থাকলে থাকতে পারবে, সেটা কি? আরজা ইন্দি আন্দি আন্নি লাম উতাতাহির তুহুরান ফি সাআতিন মিন লাইলিন ওয়ালা নাহারিন। ইয়া রাসূলুল্লাহ, রাত বলেন, দিন বলেন, ঘন্টা বলেন, সেকেন্ড বলেন, মিনিট বলেন, প্রতি মুহূর্তে মুহূর্তে আমি বেলাল সব সময় উযু বানাই, উযু অবস্থায় থাকি, আমি কখনো বেউযু চলাফেরা করি না। আর কি ওগো রাসূল, আমি শুধু উযু বানাই তা নয়, আমি উযু দিয়ে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজও আদায় করি। সুবহানাল্লাহ বলেন। আমি শুধু উযু বানাই তা নয়, আমি সে উযু দিয়ে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজও আদায় করে থাকি। আমার নবী বলেন, সাহাবারে, আমার বেলাল সব সময় উযু বানিয়েছেন, আমার বেলাল সব সময় উযু বানাতো। শুধু তাই নয়, উযু বানিয়ে আমার বেলাল নামাজে দাঁড়িয়ে যেত। হে আমার সাহাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বেলালকে জান্নাতে নিয়ে জান্নাতি দুলা সাজিয়েছেন, জান্নাতি পোশাক দিয়েছেন, জান্নাতি জুতা দিয়েছেন, জান্নাতি পাগড়ি দিয়েছেন। নয় নয়, আমার বেলালকে আল্লাহ জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন কথা! এই জান্নাতি আমল বেলাল করেছেন। উনি সব সময় কি বানাতো? বলেন না, কি বানাতো? উযু বানাতো। এই উযু বানানো, উযু অবস্থায় থাকা, এটা হচ্ছে জান্নাতি আমল। বলেন না, কি আমল? জান্নাতি আমল। শুধু তাই নয়, উযু বানিয়ে কি পড়বেন? নামাজ পড়বেন। বলেন না, কি পড়বেন? নামাজ পড়বেন। এই নামাজ পড়া, এটা জান্নাতি আমল। একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে
উযু করে নামাজ পড়ে, জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন। আমাকে সময় দিয়েছেন মাগরিবের পরে, আমি সেজন্য সাধু ভাষায় ওয়াজ করতেছি, নইলে তাই সিটিং এ ভাষা ওয়াজ করি না। কোনদিন সাধু ভাষা ওয়াজ নগরি মগরি ফরম এক দি দে তাহলে সাধু ভাষা দরি দি যাতে 12 দিন নুলিয়ে মনে করি মানুষ আইজে বললে তাহলে অনরতা বহুত আগি গিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ অনরারে হায়াতে তৈবা দান করো, আমিন। কেন দরুদ শরীফ পড়ো, সালাতুনিয়া। এই লো হামাই ফেলা, লো দিয়ে খাই তুলি দে, লো হামাই দে। আর একটু মহাব্বত বললে সালাতুনিয়া, লো বের ফেলাই দে, খাই তুলি দে। তাহলে জান্নাতি আমল উযু, জান্নাতি আমল নামাজ, জান্নাতি আমল নামাজ। আল্লাহ যেন আমাদেরকে উযু বানিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। আর একটু জোরে বলেন না আমিন। নামাজের ভিতর, সালাতের ভিতর, হ্যালো ওয়ালাইকুম সালাম, সালাত, সালাতের ভিতর একটা হলো আধ্যাত্মিক লাভ, যেটার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। সালাতের মধ্যে দ্বিতীয় লাভ শারীরিক লাভ। বলেন না কয়টা লাভ? দুইটা লাভ। একটা হচ্ছে আধ্যাত্মিক আর একটা হলো শারীরিক। সেজন্য ডাক্তার হলুক নূর বাকি উনি নামাজ সম্পর্কে বলছেন, টুডে ইভেন materialities acknowledge that there can be no prescription other than prayer for the relief of joints. মানুষের শরীরের জয়েন্টস, পয়েন্টস, আপনার হাতের, আপনার বাহুর, আপনার কাঁধের, আপনার হাঁটুর, আপনার এখানে পায়ের গোড়ালির, আপনার কোমর, আপনার শরীরে যত জয়েন্টস রয়েছে, পয়েন্টস রয়েছে, ওগুলোর বিমার যদি আপনি দূর করতে চান তাহলে একটাই কাজ করেন, আপনি নামাজে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ বলেন। মানুষের বিমার দূর করার জন্য নামাজ। শারীরিক বিমার, আপনার অনেকে বলেন আমার ঘায়ে ব্যথা, আমার কোমরে ব্যথা, আমার হাঁটুতে ব্যথা, আমার পায়ে ব্যথা। এই ব্যথা যদি আপনি দূর করতে চান কি পড়বেন? আমার নবী হাদিসে পাকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদুকুম, মুরু আওলাদুকুম বিসসালাতে, মুরু আওলাদাকুম বিসসালাতে ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। আমার নবী বলেন, উম্মত, সন্তানের বয়স যখন 7 বছর হবে, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে, 7 বছর বয়সে সন্তানকে নামাজের প্রশিক্ষণ দাও, নামাজে দাঁড় করিয়ে দাও। তারপর কি? ওয়াদিরিবুহুম আলাইহা, যখন সন্তানের বয়স 10 বছর হবে, ওয়াদিরিবুহুম আলাইহা, তাকে প্রহার করো, তাকে মেরে মেরে তাকে যাই নামাজে, নামাজ পড়ার জন্য দাঁড় করিয়ে দাও। নামাজের প্রশিক্ষণ কয় বছর বয়সে? 7 বছর। আবার মারতে বলেছেন কয় বছর বয়সে? 10 বছর। 7 বছরে নামাজের প্রশিক্ষণ, আর নামাজ যদি 10 বছরে না পড়ে তাকে মারতে বলেছে। কারণ কি? নামাজের ভিতর দুইটা লাভ, একটা হলো শারীরিক আর একটা হলো আধ্যাত্মিক। একটা হলো আপনার বডি ফিটনেস ভালো থাকবে, দ্বিতীয়ত আপনার সাথে আল্লাহর দিদার হবে। সুবহানাল্লাহ বলেন। আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সাথে বান্দার দিদার, আল্লাহর সাথে বান্দার কথোপকথন। এটা হলো সালাত, এটা হলো নামাজ। আরেকবার বলি সুবহানাল্লাহ। সেজন্য বিজ্ঞানীরা বলছেন, যারা নামাজ পড়বে, যারা সালাত পড়বে, তাদের কি কি লাভ হবে? যারা নামাজ পড়বেন, 1 নাম্বার
মেন্টাল ডিসেস, মানসিক রোগ চলে যাবে। অনেক ছেলেরা আছেন মনোরোগে, মানসিক রোগে, মানসিক রোগী। আপনি হেজিটেশনে ভুগেন, আপনি ডিপ্রেশনে ভুগেন। অনেক মানুষ ডিপ্রেশনে থাকে সব সময়। তাহলে তার করণীয় হলো সে নামাজ পড়বে। তাকে যদি নামাজে দাঁড় করিয়ে দেন, তার দুশ্চিন্তা, তার কিটকিটে মেজাজ সেটা দূর হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর বলছেন নার্ভ ডিসেস, মনস্তত্ত্ব রোগ। অনেকেই মনের মধ্যে হেজিটেশন থাকে, আপনার মনোব্যাধি, মনোরোগ, এটা আপনার থেকে চলে যাবে। তারপর বলছেন হার্ট ডিসেস, অনেকের মধ্যে হার্টে সমস্যা আছে, হার্ট স্ট্রোক করতেছে, হার্টে সমস্যা। বলে আপনার কি সমস্যা? বলে আমার হার্টের মধ্যে আমি রিং লাগাইছি অনেকটা। আজকের এই মাহফিল বলছেন আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার হার্ট, আপনার হৃৎপিণ্ড এটা সুস্থ থাকবে, ভালো থাকবে, আপনি হার্ট অ্যাটাক করে মরবেন না। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারপর বলছেন স্টোমাক আলসার, অনেকের স্টোমাক মানে পাকস্থলী ক্যান্সার হয়, পাকস্থলীতে ক্যান্সার হয়, যেটাকে আমাদের দেশে লিভার ক্যান্সার বলা হয়। নারীদের বেশি হয়ে থাকে লিভার ক্যান্সার। এবং পেটের ভিতর পাথর জমে থাকে অনেকে, আপনার লিভারে পাথর জমে। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন। বিজ্ঞানীরা বলছেন যে আপনি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি ভাত খেয়েছেন, চা খেয়েছেন, বিভিন্ন তৈলাক্ত জিনিস খেয়েছেন, আপনার পেটের ভিতর গ্যাস জমেছে, ওই গ্যাস থেকে আপনার পেটের ভিতর আলসার হয়। যখন কোন মানুষ নামাজে দাঁড়িয়ে যখন সিজদা করবে, সিজদার মধ্যে যখন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আপনি বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন, আপনার পেট থেকে আপনি নিঃশ্বাসগুলো বের করছেন, নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাসগুলো বের করছেন। বিজ্ঞানীরা বলে সিজদা অবস্থায় যদি কেউ এভাবে নিঃশ্বাস নেয় আর ফেলে, তার পেট থেকে আলসারের, ক্যান্সারের যত দূষিত বায়ু আছে সমস্ত বায়ুগুলো বের হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারপর এভাবে অনেকগুলো আমি যদি বলতে চাই, যেমন অনেকের কোলেস্টেরল আছে, কোলেস্টেরলের সমস্যা, অনেকের ডায়াবেটিসের সমস্যা ভুগছেন। এই ডায়াবেটিস থেকে বাঁচার, কোলেস্টেরল থেকে বাঁচার, আপনি প্রতিদিন সকালে সকালে ঘুম থেকে উঠে যাবেন, ফজরের যখন আজান হয় আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। যার কোলেস্টেরল আছে, যার ডায়াবেটিস আছে, এই ফজরের নামাজ যদি আপনি নিয়মিত ঘর থেকে বের হয়ে মসজিদে গিয়ে পড়েন, আবার ঘরে যান, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, বিজ্ঞানীরা বলছে ডায়াবেটিসের মতো রোগ, কোলেস্টেরলের মতো রোগ আপনার শরীর থেকে দূর হয়ে যাবে, আপনি ভালো হয়ে যাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ, সালাত, এটা সালাতের মাধ্যমে শারীরিক অনেক উপকার আমাদের জন্য রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। যেটা বুঝাতে চেয়েছিলাম, এই সালাত এটা হলো জান্নাতের চাবি। বলেন না জান্নাতের, আমার ভাই আমাকে সাবজেক্ট দিয়েছিলেন সেটা, জান্নাতের চাবি। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। এই নামাজ আমাদেরকে পড়তে হবে। এবার আসুন ইসলাম কি বলে, এটা তো আমি বিজ্ঞানীদের কথা বলেছি, এবার আমাদের ইসলাম কি বলে। আজানের টাইম হয়েছে, কয় মিনিট আছে? এখন চলতেছে অলরেডি আজানের টাইম। তাহলে আমাকে নামাই শেষ করে দিই আমি। আচ্ছা, আমার পর আজান দিবেন আর কি, ঠিক আছে? হুজুর আসছে, নৈমিষা হুজুর আসছে, চলে আসছে, মাশাআল্লাহ। তো না, আমি একটা বিষয় করতে হবে, 8টায় ছেড়ে দিন, নামাজ পড়তে হবে না সব জায়গায় নামাজ। আমি 8টা পর্যন্ত করি, তারপরে নবী সাহেব হুজুরকে নিয়ে আসবেন, উনি ইমামতি করবেন, ওনার পিছনে আপনারা সবাই জামাতে নামাজ পড়বেন। হুজুর চলে এসেছে, আল্লাহ পাক আয় তো হইতো না পারিব গোনা আর তো দূরেলেও দিত। আল্লাহ হুজুরের হায়াতত মে বরকত দান করো, আমিন। আইও নাইন জান্নাতি আমল আর ভাই আর আজ সাবজেক্ট দিতা শর্ত আই বড় বিপদত পড়ি গেছন। কম্পিউটার দিয়ে ইন ব্যাকিং কম্পিউটারাইজ গুজি আধা ঘন্টা বুঝো ক্যাঙ্গুরি লাহাফারা গুজি নিজেও বুঝিন না পারি, হইকত হইজম না হইকত হইজম কি হইও। সাবজেক্ট দিতে হলে এগুলো এক সপ্তাহ আগে বলতে হবে। এই যে আমি এতগুলো তত্ত্ব, বিজ্ঞানের তত্ত্ব, কোরআনের তত্ত্ব, হাদিসের তত্ত্ব, এগুলো তুলে আনতে হবে, তো এগুলো পড়তে হবে। আয়ের এখানে ইকেতুনি কে হইয়ে রে টিয়া 10-15,000 নগদ দিলি জিঙ্গি এই মুলি সাহেব আইনো টাকাইতাম না পারো না।
আসেন এবার আসুন নামাজ পড়লে আমাদের ইসলাম কি বলে সবাই একটু পড়বেন। বহু মানুষ আপনারা বসেছেন এতক্ষণ হনিকের না মাথায় এলে নিমা তারা ওয়াইস আই জীবন অন্য করি যেদিন ওয়াইস গুজি এই 100 টাকা মানুষ লই ওয়াইস ন করি আজ ইয়ে ফার্স্ট বুঝি না সবাই পড়েন। ক্বালা পড়ো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা মান সাল্লা রাকাতাইনে মুকবিলান আলাল্লাহ বিকলবিহি খারাজা মিন যুনুবিহি কায়ুমিন ওয়ালাদাতুহু উম্মুহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন মান সাল্লা রাকাতাইনে, কোন মানুষ যদি 2 রাকাত নামাজ পড়ে, বলেন না কয় রাকাত? 2 রাকাত, ফরজ হোক সুন্নত হোক ওয়াজিব হোক নফল হোক, কোন নারী এবং পুরুষ যদি 2 রাকাত নামাজ পড়ে, নামাজ যখন সে পড়বে, সালাম যখন ফিরাবে, নামাজ থেকে যখন সে ফারেক হবে পৃথক হবে, আমার নবী বলেন খারাজা মিন যুনুবিহি কায়ুমিন ওয়ালাদাতুহু উম্মুহু, মায়ের পেট থেকে বের হলে সন্তান যেমন নিষ্পাপ হয়ে বের হয়, আমি আপনি যেদিন মায়ের পেট থেকে বের হয়েছিলাম সেদিন দুনিয়াতে নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে এসেছিলাম। এ দুনিয়াবাসী, আমার নবী বলেন উম্মত রে, তুমি যদি 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ার সাথে সাথে মায়ের পেট থেকে সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে বের হয় তুমি সেভাবে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ পড়লে? 2 রাকাত। 2 রাকাত নামাজ যদি পড়েন আপনি নিষ্পাপ হবেন একেবারে নবজাতক শিশুর মতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা ফরজ সুন্নত ওয়াজিব যেটা মন চাই পড়েন। কয় রাকাত বলেছি? 2 রাকাত। একটা কথা গেল, আপনি উযু করলেন, কি করলেন? উযু করলেন, উযু করে নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইলেন, সোজা হয়ে দাঁড়াইলেন। আমার আল্লাহ বলেন মাত্র দাঁড়াইছো, নিয়ত বাঁধো নাই। কি করছো? দাঁড়াইছেন মাত্র, দাঁড়াইছেন মাত্র। আমার আল্লাহ বলেন ক্বালাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাত, বান্দারে তুমি যখন নামাজে দাঁড়াবা আমি আল্লাহ তুমি নামাজের ভিতরে চলে আসব। সুবহানাল্লাহ। আল্লাহ ধরা দে, নামাজে যখন দাঁড়াবেন সাথে সাথে কাকে পেয়ে যাবেন? আল্লাহকে পেয়ে যাবেন। আচ্ছা, আল্লাহকে যে পাবে সে জাহান্নামী না জান্নাতি? আরো জোরে বলেন না। একটা গেল, দাঁড়াইলেন, আল্লাহু আকবার, নিয়ত বাঁধলেন। নিয়ত কোথায় বাঁধবেন? সিনাই না নাভির নিচে? নাভির উপরে। বলেন না কোথায়? নাভির উপরে। বলেন না কোথায়? অথবা নাভির নিচে। তাহাতা সুররা বলেছেন, নাভির নিচে বলেছেন। নিয়ত কোথায় বাঁধবেন? নাভির নিচে নিয়ত রাখবেন। হাত দুইটা এইভাবে, এইভাবে এইভাবে দিয়ে 3টা আঙ্গুল এইভাবে উপরে দিয়ে আপনি ঠিক নাভির নিচে রাখবেন। মহিলারা কোথায় রাখবে? সিনায়। পুরুষরা কোথায় রাখবে? নাভির নিচে। তাহাতা সুররা, এটা হাদিসে সহিহ হাদিস, নাভির নিচে। আবার মহিলারা কোথায়? সিনার মধ্যে। নিয়ত বাঁধলেন, তারপর কি পড়লেন? দোয়ায়ে সানা। দোয়ায়ে সানা পড়ার পর কি পড়তে হয়? মাথা নাকি বরম পড়ে সূরা ফাতিহা। সূরা ফাতিহা। আমার নবী বলেন শোনো শোনো, মান করা সূরাতাল ফাতিহাতে ফি সলাতে আতাহুল্লাহু সাওয়াবাল হজ ওয়াল উমরা। নবী বলেন উম্মত তুমি যখন নামাজে দাঁড়াবা, নামাজের ভিতর তুমি যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবা, রব্বুল আলামিন তোমার আমল নামায় একটি হজ একটি উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কি
কি পড়ছেন? কোথায়? সওয়াব কিসের পাবেন? উমরা এবং হজের সওয়াব। কেমন নামাজ? আপনারা তো পড়েন না অনেকে। নামাজের কথা বললে রাগ করেন যে নামাজ পড়বো না, ছেড়ে দিচ্ছি নামাজ। নামাজে দাঁড়াইলেন, আল্লাহকে পাইলেন, সূরা ফাতিহা পড়লেন, একটি উমরা একটি হজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করলেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়লেন আর একটি সূরা মিলাই পড়লেন, তারপর কি করতে হবে? রুকু। বলে না কি করতে হবে? রুকু। রুকু কিভাবে করবেন? হাঁটুর হাত দিয়ে এই মাথা এই কোমর, এই মাথা এই কোমর দুটোটা সমান থাকতে হবে। মাথার কোমর কি থাকতে হবে? অনেকে এমন করে থাকে, এমন করে পড়লে হবে না বাবা, সমান থাকতে হবে। রুকু করলেন। আমার নবী বলেন, উম্মত ওয়ামান রাকা, কেউ যদি রুকু করে, আতাহুল্লাহু সওয়াবা জবলে উহুদ। মদিনা শরীফে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম জবলে উহুদ। যেই পাহাড়কে আমার নবী জান্নাতি পাহাড় বলেছে। কেন? কারণ উহুদ পাহাড় আমার নবীকে ভালোবাসে, আমার নবীকে মহব্বত করে। নবীকে ভালোবাসার কারণে উহুদ পাহাড়ের ঠিকানা জান্নাতে। এ দুনিয়াবাসী, নবী বলেন, উম্মত নামাজের মধ্যে রুকু করেছো, আল্লাহ তোমার আমলনামায় উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। কি পরিমাণ? কি করলে? বলেন না কি করলে? রুকু করলে। কেমন নামাজ চিন্তা করেন। আমরা তো নামাজ পড়ি না, এখন ছেড়ে দিচ্ছি নামাজ। রুকু করলেন, আপনি সাথে সাথে উহুদ পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। রুকুতে গিয়ে কি পড়তে হয়? জুড়ে বলেন না, সুবহানা রাব্বিয়াল আযীম। বলেন সুবহানা, সবাই বলেন না, সুবহানা রাব্বিয়াল আযীম। কোথায় পড়বে? আমার নবী বলেন, যে ব্যক্তি রুকুর মধ্যে গিয়ে মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, যে নারী পুরুষ রুকুর মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়বে, আমার আল্লাহ তার আমলনামায় আসমানি যত কিতাব আছে, আসমানি যত কিতাব রয়েছে, সমস্ত আসমানি কিতাব তেলাওয়াত করার সওয়াব দান করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি পড়লে? সুবহানা রব্বিয়াল আযীম পড়বেন আপনি, আল্লাহ আপনার আমলনামায় সমস্ত আসমানি কিতাব তেলাওয়াতের সওয়াব দান করে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 3 বার, 5 বার অথবা 7 বার, 9 বার, 11 বার, যার যত খুশি পড়েন, তবে একবার পড়তে হবে, একবার আপনাকে পড়তে হবে। তারপর আসুন, পড়লেন, পরে দাঁড়াইলেন, কি করতে হলো? দাঁড়াতে সময় কি পড়তে হয়? সামিআ আল্লাহু লিমান হামিদা। বলেন সামিআ আল্লাহু লিমান হামিদ। আমার মুখে মুখে বলেন না, সামিআ আল্লাহু লিমান হামিদা। উচ্চারণ ঠিক করতে হবে। কেউ যদি রুকু থেকে দাঁড়িয়ে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে, একদম সোজা হয়ে দাঁড়াতে হবে। অনেকে বাঁকা হয়ে থাকা হবে না, একদম স্ট্রেট আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। তারপর আমার নবী বলেন, ওয়া মান ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলাইহি বিনাজরির রাহমা। কেউ যদি সামিআ আল্লাহু লিমান হামিদা রুকু থেকে দাঁড়ানোর সময় বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে রহমতের নজর দিয়ে তাকিয়ে থাকেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।
কি বললে? সামি আল্লাহ, আল্লাহর রহমতের নজর দিয়ে বান্দা এটার দিকে তাকাই, আরে আমার বান্দা সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, আল্লাহর খুশি লেগেছে অন্তর, সাথে সাথে আল্লাহ তার দিকে দৃষ্টি দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো সমস্ত কিছু দেখেন, এটা স্পেশাল দৃষ্টি, এটা রহমতের দৃষ্টি দিয়ে দেখবেন আপনারা। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বললেন, তারপর কি বলতে হবে? হ্যাঁ, রব্বানা লাকাল হামদ। সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে দাঁড়াইলেন, দাঁড়িয়ে কি বলবেন? রব্বানা লাকাল হামদ। সবাই বলেন না, রব্বানা লাকাল হামদ। এটা বলবেন। এটা বললে লাভ কি? আমার নবী বলেন, ক্বালা রাআইতু বিদআতান ওয়া সালাসিনা মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবু আউওয়ালা। যে ব্যক্তি রব্বানা লাকাল হামদ বলবে, আমার নবী বলেন আমি দেখেছি 30 জন ফেরেশতা জমিনে নাজিল হয়েছে, তাদের হাতে কলম আছে, খাতা আছে। 30 জন ফেরেশতা প্রতিযোগিতা দিতে লাগলো, কার চাইতে কে বেশি সওয়াব লিখতে পারে, তার চাইতে কে বেশি সওয়াব দিতে পারে। হে মুমিনু, রব্বানা লাকাল হামদ বললে সাথে সাথে 30 জন ফেরেশতা জমিনে এসে বান্দার জন্য সওয়াব লেখার প্রতিযোগিতা করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? কি বললে? রব্বানা লাকাল হামদ। তারপরে কি করতে হবে? বলেন না কি করতে হবে? সিজদা। বলেন না কি কিভাবে? অনেকে সিজদা কেমন করে? এমন করে চলে যায়। কেমন করে? এমন করে চলে যায় না। আপনি সিজদায় যাওয়ার সময় হাঁটুর উপর হাত দিয়ে আস্তে আস্তে বসতে হবে। দপ্পর করে যেতে পারবেন না। দপ্পর করে চলে যায় কতগুলো আছে না, না এরকম যেতে পারবেন। হাঁটুর মধ্যে ভর দিয়ে আপনি যেভাবে উঠেছেন ঠিক সেভাবে আপনি সিজদার মধ্যে যাবেন। আমার নবী বলেন, ওয়ামান সাজাদা, যে ব্যক্তি সিজদা করলো, আর কি সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা তেলাওয়াত করলো। সিজদায় গিয়ে কি পড়তে হয়? সুবহানা রাব্বিয়াল আলা তেলাওয়াত করতে হয়। যে ব্যক্তি সিজদা করলো এবং সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা তেলাওয়াত করবে, আমার নবী বলেন উম্মত, কোরআন শরীফ 30 পারা। কোরআন শরীফ শুরু হয় বিসমিল্লাহ দিয়ে, কোরআন শরীফ শেষ হয় মিনাল জিন্নাতে ওয়ান নাস দিয়ে। কোরআন শরীফের শুরুতে বা, শেষে সিন। উম্মত রে, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত আয়াত, যত সূরা, যত লাইন, যত পৃষ্ঠা আছে, সমস্ত কোরআন তেলাওয়াত করলে যত সওয়াব হয়, আমার উম্মত যখন সিজদা করবে, সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা পড়বে, তার আমল নামায় আল্লাহ 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে। কেমন লাভ? অন্য কোথায় পাবেন? চায়ের দোকানে গিয়ে যদি বসে থাকেন এই লাভ পাওয়া যাবে? বলেন না পাবেন? ঘরে আড্ডা মারলে এই লাভ পাবেন? এই লাভ কোথায় আছে? বলেন না কোথায় আছে? সিজদা করলে এখানে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা আপনি 3 বার, 5 বার, 7 বার যতবার করবেন, প্রতিবারে বারে আল্লাহ 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় দিতেই থাকবে, দিতেই থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি ওয়াজ কেটে ফেলতেছি, সবগুলো বলতে গেলে তো ফজর হয়ে যাবে। এরপর কি আত্তাহিয়াতু, আমি 2 রাকাত আর বলছি না, এটা 1 রাকাত বললাম, 2 রাকাত তো সেম হবে, ঠিক আছে? এবার আত্তাহিয়াতু 2 রাকাত পর কি করতে হয়? বসতে হয়। 2 রাকাত পর কি করতে হয়? বসতে হয়। এখানে কি পড়তে হয়? আত্তাহিয়াতু লিল্লাহি ফরন এটার না ফরা আইতে বুঝিন যাইলে এডিয়ার মাসে খান নামাজ সালাম না ফরা আল্লাহ কেন ব্যাকরণ মুখ খালা দিত ফরস আত্তাহিয়াতু লিল্লাহি। আরে আনিয়ারে গুনরি আর দত খুব নদিবে এবার বুঝিন তো রেন তো সাথ বহুত হাজি 2-3 বছর ঘুরে দান দিছি আর দত ধ্যান গুনরি কিয়া এই যে আই ওয়াইজ গুরি নরতম লাগি
টার্গেট কি আয় রাঙ্গুনিয়ার হুয়া এটা অনারা যদি মানুষ যদি আজ খালি তো নামাজত দিয়ে যাবি আরোগ্য মা আরোগ্য বোন যদি নামাজত দিয়ে যেগি দয় এই আজিয়ের ফ্যান্ডল সার্থক আজিয়ের স্টেক সার্থক আজিয়ের ইন সার্থক আজিয়ের ম্যাক সার্থক আয়ুজরে সিদিবে সার্থক আর চা খাবার পানি খাবার ইনও সার্থক যাতে সমত তার খনা খাইলাতে দূরে তো কিছু তো কিছু ইয়নো সার্থক হইব অন্তত কিয়ামতের ময়দানে তুলিল কইতো আল্লাহ রে আয় তো কিছু আনি ন পারি তো তাই নিউজ দেখি হই নাই রোশন ফুললি তো আরোগ্য মা লইছি আরোগ্য বইন লইছি আরোগ্য বাপ লইছি আরোগ্য ভাই লইছি আল্লাহ আয় এটা ওয়াজ করি ইবেরে নামাজি বানাই ইবের উসিলায় মনে করলে একখানা জান্নাত দিলি দে আল্লাহ অনার উসিলায় আরে জান্নাত দান করিব বড় করি হ সুবহানাল্লাহ অনার উসিলায় আয় জান্নাত খাই ইয়েন উদ্দেশ্য ইয়েন খেয়াল আর কিছু নও ইয়েনি খেয়াল ইয়েনি উদ্দেশ্য খনে কি কেউ বসলো আত্তাহিয়াতু পড়লো বলে না কি পড়লো আত্তাহিয়াতু পড়লেন আত্তাহিয়াতু পড়ে কি করতে হয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম ফিরাতে হয় আত্তাহিয়াতু পড়ে অনেকে তো এখন সালাম ফিরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কোথায় দেখতেছে ওইখানে আর ওইখানে না এরকম হবে না সালাম আসসালামু আলাইকুম এখান থেকে এ কাঁদে আসসালামু আলাইকুম এখান থেকে এ কাঁদে ইয়া তো হদু না তো সালাম ফিরে দি গরি টাইম চাই তো বুকু জুরতে কারা লম্বা ভরি মিলি ফামলা ইকে ফিরে ইকে চাই আজ ইয়ে দেতি তারা খাই ফেলাম ভরি দে নেলি চাই ডর গরি হনা নাউজুবিল্লাহ কিও সালাম ফিরালো লাভ কি আমার নবী বলেন ডান পাশে তুমি সালাম ফিরালা বারাতাম মিনান নার জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করবে জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করবে বারাতাম মিনান নার আপনি ডানে সালাম ফিরালেন আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলেন জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে গেল আপনি যখন বামে সালাম ফিরালেন ওয়াজাবাত লাহুল জান্নাহ তোমার জন্য আল্লাহর একখানা জান্নাত ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ সাবজেক্ট ঠিক আছে না ডানে সালাম ফিরালে জাহান্নাম কি হারাম আর বামে সালাম ফিরালে জান্নাত ওয়াজিব এখন হুজুর প্রশ্ন সালাম দিলে সালামের উত্তর দেব ওয়াজিব আমরা তো নামাজে সালাম দিই এই সালামের উত্তর কে দেয় সালাম দেওয়া সুন্নাত উত্তর দেব তো এই সালামের উত্তর কে দেয় একটা প্রশ্ন হয়ে যাচ্ছে আসুন ভাইয়েরা আমরা শুনেছি সালাম দিলে সালামের উত্তর দিতে হয় ওয়াজিব এটা না দিলে গুনাহগার হবেন সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া ওয়াজিব কেউ যদি সালামের উত্তর না দেয় তাহলে সে গুনাহগার হবে কিন্তু আমরা পাঁচ ওয়াক্ত নামাজে আমরা সালাম ফিরাই সালাম দি ওই সালামের উত্তর কে দেয় ওই সালামের উত্তর কে দেয় এর জবাব কে দেয় আসেন হাদিসে পাকে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন শোনো শোনো যারা সালাম ফিরায় নামাজে যখন মুসল্লিরা সালাম ফিরায় ওই সালামের উত্তর আল্লাহর অগণিত ফেরেশতারা দান করেন আরেক তাফসীরে বলেন আরেক তাফসীর মধ্যে বলেন নয় নয় আল্লাহর ফেরেশতা নয় আমার নবী সোনার মদিনা থেকে ওই সালামের উত্তর দিয়ে থাকেন সুবহানাল্লাহ কেমন লাভ সেজন্য নামাজে সালাম ফিরাইলে লাভ না গুনারি একত ফেরেশতারা আপনার সালামের জবাব দিবে আরেক হাদিসে বলে না না নবী সোনার মদিনা থেকে আপনার সালামের উত্তর দিয়ে থাকেন বড় করে বলুন সুবহানাল্লাহ সেজন্য নামাজ পড়লে লাভ না গুনারি আপনি নামাজে দাঁড়াইলেন দাঁড়ানোর সাথে সাথে সূরা ফাতিহা পড়লেন প্রথমে দাঁড়াইলেন আল্লাহকে পেয়ে গেলেন সূরা ফাতিহা পড়লেন হজ উমরার সওয়াব পাইলেন আপনি রুকু করলেন উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব পাইলেন রুকু থেকে দাঁড়ালেন সামি আল্লাহু লিমান হামিদা বললেন আল্লাহর রহমতের নজর পেলেন রব্বানা লাকাল হাম বললেন 30 জন ফেরেশতা আপনার সওয়াব লেখার প্রতিযোগিতা করে নয় নয় আপনি যখন সিজদা করলেন সুবহানা রাব্বিয়াল আলা বললেন আল্লাহর সাথে সাথে আপনার আমলনামায়
আমলনামায় 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। আপনি যখন সিজদা থেকে বসে আত্তাহিয়াতু পড়ে যখন সালাম ফিরাবেন, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব, এবং নয় আপনার সালামের জবাব দিবে, আপনার সালামের উত্তর দিবে ফেরেশতারা, আপনার সালামের উত্তর দিবে আমার নবী সোনার মদিনা থেকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য নামাজ পড়া দরকার আছে কি নাই? এই নামাজ এটা জান্নাতি আমল। বলেন না কিসের আমল? জান্নাতি আমল। আল্লাহ পাক আমাদেরকে উযু বানিয়ে নামাজ পড়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না। এভাবে জান্নাতি আমল বলতে গেলে মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা, এটাও জান্নাতি আমল। মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা, মা বাবার তাজিম ইজ্জত করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, মা বাবার মনকে খুশি করা, মা বাবার মনকে রাজি রাখা, এটাও একটা জান্নাতি আমল। এই ওয়াজ করতে গেলে আরো 2 ঘন্টা লাগবে। তা এতটুকুই তাক, টাইম হয়ে গেছে বাস। আর দ্বিতীয় জান্নাতি আমল দরুদ শরীফ পড়া। বলে না কি শরীফ? দরুদ শরীফ। এই আজকে মিলাদুন নবী মাহফিল করেছেন, এটা জান্নাতি আমল। জান্নাতি আমল জাহান্নামীরা কখনোই আমল করতে পারে? যারা জান্নাতি তারাই মিলাদুন নবী করবে, আর যারা জাহান্নামী তারা মিলাদুন নবী করতে পারে না। সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, দুর্নীতি করতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না। এই মিথ্যা কথা না বলা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, হালাল উপার্জন করা, এটাও একটা জান্নাতি আমল। সুবহানাল্লাহ বলেন। মদ গাঁজা না খাওয়া, মদ না খাওয়া, গাঁজা না খাওয়া, ইয়াবা না খাওয়া, হেরোইন না খাওয়া, ফেন্সিডিল না খাওয়া, এটাও একটা না খেয়ে নিজের আত্মাকে হেফাজত করা, এটাও একটা জান্নাতি আমল। হালাল রোজগার, হালাল ইনকাম। আপনি 1 টাকা খান, আপনি 1 টাকা হালাল পথে ইনকাম করে সেটা আপনি আপনার পরিবারের জন্য বিয়ে করেন, আমার নবী বলেন ওই ইনকাম, ওই রোজগার তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর হারাম পথে চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে, সিটিংবাজি করে, ধোঁকাবাজি করে, মানুষের হক গজব করে, আপনি যদি পরিবার পরিজন চলান, আপনার ভিতর যদি হারাম থাকে, মনে রাখবেন আপনার শরীরে যে গোশত হয়েছে হারামের ইনকাম দিয়ে, ওই গোশতগুলো যতক্ষণ কাটা হবে না জাহান্নামে নিয়ে, অতক্ষণ আপনি জান্নাতের মুখ দেখবেন না। সেজন্য হালাল ইনকাম করবেন, হালাল রোজগার করবেন, হালাল পথে থাকবেন, এবং এর পাশাপাশি উযু করবেন, নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে থাকবেন। ওয়াহাবি জাহান্নামী, আহলে হাদিস জাহান্নামী, শিয়ে জাহান্নামী, মুতাজিলা জাহান্নামী। হুজুর জান্নাতীকে আমার নবীকে বলছেন, হুজুর জান্নাতীকে বলে জান্নাতী একটা দল, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক আমাদেরকে সুন্নি হয়ে থাকার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি ওয়াহাবি হয়ে সারা দিন নামাজ পড়েন, এই নামাজ জাহান্নামে নিয়ে যাবে। আপনি ওয়াহাবি হয়ে সারা দিন যদি কোরআন পড়েন, ওই কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি সুন্নি হয়ে যদি একটা সিজদা দেন, ওই সিজদা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আযান হবে।